হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমার ব্লগে থাকছে ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যেটা এখন লালবাগ কেল্লা নামেই পরিচিত। আজ আপনাদেরকে পুরো লালবাগ কেল্লাটা ঘুরিয়ে দেখাবো আর এটার কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ঘুরে দেখি পুরো লালবাগ কেল্লাটা। লালবাগ কেল্লার ভেতরে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে 30 টাকা দিয়ে, আর বিদেশিদের জন্য এটার টিকিট 100 টাকা করে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহর কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তারপর উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মারা যান। এই কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে পরী বিবির মাজার। সামনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, এখানে সমাহিত আছেন পরী বিবি। এটাই পরী বিবির মাজার। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য যে উন্মুক্ত দরজাটি রয়েছে, সেই দরজা দিয়ে ঢুকলেই বরাবর চোখে পড়বে পরী বিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি প্রচলিত, সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। পরী বিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, ছিলেন সুবাহা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে 1668 সালের 3 মে পরী বিবির বিয়ে হয়। 1684 সালে পরী বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা শায়েস্তা খানের একান্তই বিশ্বস্ত সহসেনা অধিনায়ক খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি। সামনের এই মাজারটি হচ্ছে পরী বিবির কবর, আর এই কবরকে ঘিরেই এই মাজারটি নির্মিত হয়েছিল। শায়েস্তা খানের কথিত ছোট কন্যা শামশাদ বানুর মাজার এটি, আর এই মাজারটিও পরী বিবির মাজারের ভেতরেই অবস্থিত। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, লালবাগ কেল্লার সাপ্তাহিক ছুটি রবিবার। সকল ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। শুক্রবার জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলো দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির অকাল মৃত্যুতে শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপায়া মনে করে এবং 1884 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়। শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর রহস্য আজও সবার অজানা। সঠিকভাবে কেউই বলতে পারে না তিনি আসলে কিভাবে মারা গিয়েছিলেন। পরী বিবির অকাল মৃত্যুর কারণে শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন।
তখন এই কেল্লাটির জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটিই ছিল তার প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। পরিবিবির মাঝারের স্থাপনাটি চতুর্কোণ। মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতার সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরের তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল গম্বুজটির এক সময়ে স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতলের এবং তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হলো বর্তমানে লালবাগ কেল্লার জাদুঘর হিসাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। সামনের এই লোহার তৈরি জিনিসটা আর পাশে থাকা এই কোষ্টি পাথর যেন ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। সামনের এই ভবনটির নাম দেওয়ানি আম। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো, হাম্মামখানা মানে বাসভবন হিসাবে এবং দেওয়ানে আম বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম হিসাবে। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। মার্বেল পাথরে তৈরি সুন্দর একটি ফোয়ারা এটি, আর এটার ঠিক পাশেই রয়েছে তাদের হাম্মামখানা। এটাই হচ্ছে তাদের সেই সুন্দর হাম্মামখানা। ভাবতেই অবাক লাগে, একটা সময় শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবি এই হাম্মামখানায় গোসল করত। আজ আমরা ওখান দিয়েই হাঁটাচলা করছি। সো ভিউয়ার্স, আজকে আমার লালবাগ কেল্লার ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।